আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যারা রিসেন্টলি আমার ভিডিও দেখেছেন তারা সবাই অবশ্যই জানেন যে আমি বর্তমানে নিউ ইয়র্কে ট্যাক্সি ড্রাইভ করতেছি। সো এই কাজটা করতে হলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সেসব সম্পর্কে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি আপনাদের সাথে এটাও শেয়ার করব যে আপনি যদি আমেরিকাতে ট্যাক্সি ড্রাইভ করুন এতে আপনাদের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে। সো প্রথমত আপনি যদি ট্যাক্সি ড্রাইভ করতে চান অবশ্যই আপনাকে নিউ ইয়র্কে আসতে হবে এবং নিউ ইয়র্কে আসার পর আপনাকে কিছু পেপারস কালেক্ট করতে হবে। তার মধ্যে আপনি যদি ইলিগেল হন, ইলিগেল হলে অবশ্যই আপনাকে তো সোশ্যাল নিতে হবে। সোশ্যাল ছাড়া তো হবে না, কারণ এটা সোশ্যাল জব, এটা ক্যাশ জব না। সো আপনাকে অবশ্যই কোনোভাবে লিগেল হতে হবে। লিগেল মিনস এটা না যে আপনাকে গ্রিন কার্ডও থাকতে হবে, আপনাকে ওয়ার্ক পারমিট সোশ্যাল থাকলেই হবে। সো কারণ এই টাকাগুলো সব ব্যাংকের মাধ্যমে চেকে যায়, আপনাকে ডিপোজিট করতে হয়। সো সোশ্যাল যাদের নেই তারা তো হবে না, আপনাদের সোশ্যাল অবশ্যই লাগবে। অ্যান্ড এটার জন্য আপনি মেনলি যে কাগজগুলো লাগবে, প্রথমত আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, যেটা ডিএমবি লাইসেন্স নামে এখানে পরিচিত, শর্ট নাম ডিএমবি। সো ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, তার জন্য আপনাদের ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। আপনারা আমার আগের ভিডিও হয়তো বা দেখছেন। ড্রাইভিং পরীক্ষার জন্য দুইটা ধাপ আছে। প্রথমে আপনাদের একটা লার্নার পরীক্ষা দিতে হয়। লার্নার মানে আপনি যে ড্রাইভিং সম্পর্কে একটা বেসিক ধারণা জানেন সেটা সেটার সম্পর্কে আপনার একটা পরীক্ষা দিতে হয়। ওই লার্নার পরীক্ষাটা দেওয়ার পরে আপনাকে আবার একটা ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। লার্নার পরীক্ষার ফি আমার ঠিক মনে পড়তেছে না, মেবি $72 সামথিং এরকম ছিল। এটা হচ্ছে লার্নার পরীক্ষার ফি। লার্নার পরীক্ষা পাশ করার পর আপনাকে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে এবং ড্রাইভিং পরীক্ষা যখন আপনি পাশ করবেন, ড্রাইভিং পরীক্ষার জন্য আপনার মোটামুটি $400-500 মতো খরচ হয়। ড্রাইভিং পরীক্ষা পাশ করার পরে আপনাকে একটা ডিএমবি লাইসেন্স দিবে। এই লাইসেন্সটা দিয়ে আপনি কি করতে পারবেন? ওকে, প্রথমে লার্নারটা কি লাগে? লার্নার যেটা, ওইটা দিয়ে আপনি একটা বাংলাদেশের যেমন ভোটার আইডি কার্ড, তেমন ওরকম একটা আইডি কার্ডের মতো ইউজ করতে পারবেন। এরপর যখন আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন, ড্রাইভিং লাইসেন্সটা আপনি তো ভোটার আইডি কার্ডের মতো ইউজ করতে পারবেন সব জায়গায়। পাশাপাশি আপনি নিজস্ব পার্সোনাল গাড়িও ড্রাইভ করতে পারবেন। আপনার বাংলাদেশে যেমন আমরা পার্সোনাল গাড়ি ড্রাইভ করতে যে লাইসেন্সটা, ঠিক ওরকম একটা লাইসেন্স আমার কাছে আছে, আমি এটা সবসময় রাখি পাশে। সো এটা রাখতে হয়, এই যে এরকম একটা ছবি সহ দিবে। এটা যে কোনো জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়, এটা কোনো জায়গায় যদি কোনো আইডি লাগে এই ড্রাইভিং লাইসেন্সটা শো করি। এটা এখানে স্টেট আইডিও বলা হয়। সো এটা কালেক্ট করার পরে আপনার লাস্ট আরেকটা কালেক্ট করতে হবে, ওটা ওকে বলে টিএলসি লাইসেন্স। ওকে, টিএলসি লাইসেন্স আমি সবসময় এখানে ঝুলাই রাখি, এখানে ঝুলাই রাখার নিয়ম। সো এই যে এখানে লেখা আছে ট্যাক্সি অ্যান্ড ল্যামোজিন কমিশন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার ছবি সহ সুন্দরভাবে, আর কিছু দেখেন না, যাই হোক। সো এই লাইসেন্সটা নিতে হয়। এই তিনটা ধাপ, তিনটা লাইসেন্স নিতে হয়। তিনটা লাইসেন্স নেওয়ার পরে আপনি নিউ ইয়র্কে ট্যাক্সি ড্রাইভ বলেন, উবার ড্রাইভ বলেন, মানে প্যাসেঞ্জার নেওয়ার জন্য যেগুলো আছে সবগুলো করতে পারবেন। ওকে, উবার বিষয়টা আবার একটু আলাদা বলতে, উবারের জন্য আপনি আবার উবার অ্যাকাউন্ট খুলতে হয়। সো ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও করবো না, ওটা কি কি প্রসেস, ওটা একটু লং প্রসেস। যাই হোক, এই তিনটা লাইসেন্স যখন নেবেন, নেওয়ার পরে আপনি আমেরিকাতে ট্যাক্সি মানে ইয়েলো ট্যাক্সি যেটা প্রচলিত, এটা আপনি ড্রাইভ করতে পারবেন। ওকে, এটার জন্য খরচ কেমন হয়? আপনার লার্নারটা যেটা নেবেন ওটার জন্য খরচ $70 বা $75 আমার এখন মনে পড়তেছে না, এরকম হয়। এরপরে যখন ড্রাইভিং লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্সের জন্য ক্লাস করতে হয়, ক্লাস করতে প্রায় $400-500 মতো খরচ হয়। সো এগুলা সব করার পরে টিএলসি নিই, যেটা মেন ড্রাইভিং তো নিজে ড্রাইভ করার জন্য। ওকে, টিএলসি নিতে হলে আপনার মোটামুটি $1000 মতো খরচ হয়। $1000 মানে বাংলাদেশে 1,20,30,000 টাকার মতো হবে। সো 1,20,30,000 টাকার খরচ করে আমাদের একটা লাইসেন্স নিতে হয়, মানে গাড়ি চালানোর জন্য যে লাইসেন্স, এটার দাম। এই লাইসেন্সটা নেওয়ার পরে আপনি ড্রাইভিং শুরু করতে পারবেন। কোনো কোম্পানি আছে যারা রেকমেন্ড চায় 6 মাস 2 বছর পুরনো লাইসেন্স চায়, মানে আপনি 6 মাস প্র্যাকটিস করার পরে তারপরে করতে পারবেন। আবার কোনো কোম্পানি আছে যারা নতুনদেরও দেয়, সুযোগ দেয়, যেমন আমরা সুযোগ পাইছিলাম এবং নতুন অবস্থায় আমরা কোন একটা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে এখন চালাইতেছি। ওকে, এখন তো বুঝতেই পারছেন যে এটা কেমন খরচ হয়। মোটামুটি আপনার সব মিল্লা $2,000 মতো খরচ যায়, 2.5 লাখ টাকার মতো এই সব লাইসেন্সগুলা নিতে। আপনার লার্নার
বলেন ড্রাইভিং লাইসেন্স এবং টিএলসি লাইসেন্স, এই 3টা লাইসেন্স নিতে মোটামুটি $1800 থেকে $2000 বাংলাদেশের প্রায় 2-2.5 লাখ টাকার মতো খরচ হয়। দেন আপনি জবে আসতে পারবেন। ওকে, এখন এই পেশার সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদের সাথে আলোচনা করি। সুবিধাগুলো হচ্ছে, আপনি যদি এই পেশা করেন এখানে একটু কষ্ট কম। অন্যান্য কাজের তুলনায় কষ্ট তো সব কাজে আছে, বাট অন্যান্য কাজের তুলনায় এখানে একটু কষ্ট কম আছে। আপনি অল্প কষ্টে মোটামুটি ভালো টাকা মেক করতে পারবেন। আর অন্যান্য কাজের তুলনায় টাকাও একটু বেশি। এই দুইটা হলো বড় সুবিধা। তার চেয়ে বড় সুবিধা হলো স্বাধীন পেশা। যেমন আপনার মন চলে আপনি কাজ করলেন, আপনার এখন টাকার দরকার আপনি একটু বেশি কাজ করলেন, আপনি এখন টাকার কম দরকার আপনি কম কাজ করলেন। ব্যাপারটা এমন না, টাকা তো সবারই দরকার, তবে আনলিমিটেড টাকার দরকার ব্যাপারটা এমন না। আপনার শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। আপনি যদি দিনে 24 ঘন্টা কাজ করেন, আপনি চাইলে করতে পারবেন, কিন্তু পরের দিন তার করতে হবে না। আজকে 24 ঘন্টা কাজ করলে পরের দিন তো বিছনায় পড়ে থাকবেন। সো সবারই একটা অ্যামাউন্ট থাকে। আমি যখন প্রথম নামছিলাম, সবাই যখন প্রথম নামে ধুমায়া ধামায় কাজ করে, বাট পরে বুঝতে পারে যে ধুমায়া ধামায় কাজ করে কিছু নেই, সবারই একটা অ্যামাউন্ট থাকে, ওইটুক হইলে দ্যাটস ইট। সো এরকমই, আজকে কেউ একটু কম কাজ করলাম, মন চাইলো কম কাজ করলাম, কালকে আবার একটু বেশি করে ওই টাকাটা পোষায় নিলাম, এরকম। সো স্বাধীন পেশা, এর জন্য সবাই এই পেশাটা পাইছে না। আর আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, এটাতে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। আমার হিসেবে প্রথম যারা আমেরিকাতে আসেন, প্রথম 1 থেকে 2 বছর আপনার ড্রাইভিং করা উচিত। আপনি আমেরিকার মতো একটা দেশে আসছেন, আপনার দেশটা সম্পর্কে জানা উচিত। আর এটার জন্য আপনাকে ড্রাইভিং হচ্ছে বেস্ট। আপনি অন্য যে কোনো কাজ করেন, ওটাতে প্রফেশন মানুষকে বলতে পারেন ঠিক আছে, বাট আপনি আমেরিকা সম্পর্কে জানতে পারবেন না। আমেরিকা সম্পর্কে জানার জন্য আমার জানা মতে ড্রাইভিংই বেস্ট। এখানে মানুষের কালচার আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন, মানুষগুলা কেমন, দেশটা কেমন, সিটিটা কেমন। আর এটা সারা জীবন করার মতো কাজ না, আমিও বলি না আপনাদের এই কাজটা সারা জীবন করেন। এটা 1-2 বছর করলে আপনি অনেক রকম সুবিধা পাবেন, অনেক কিছু জানতে পারতেছেন, সিটি সম্পর্কে দেখতে পারতেছেন, সিটির মজা নিতে পারতেছেন। আপনি বিনা টাকায় অনেক কিছু দেখতেছেন সিটির অনেক জায়গায়, যেগুলো আপনি কখনো যাওয়ার দরকার হইতো না, কিন্তু এই গাড়ির কারণে আপনি যাইয়া ওই জায়গাগুলো দেখে আসতেছেন। যেমন আমরা অনেক হোটেলে যাই, কখনো ওগুলাতে যাওয়া হবেও না কোনোদিন, কিন্তু গাড়ি পেয়ে আসার কারণে আমি ওগুলা ভিতরে দেখতেছি, হোটেলের ভিতরে গুলা কেমন, এই আর কি। এগুলো হচ্ছে সুবিধা। আরো অনেক সুবিধা আছে, যারা করে তারা ওই সুবিধাগুলো দেখে করে। যেমন এখন আমি এই যে নিউ ইয়র্ক এয়ারপোর্ট আসছি, এখানে 2 ঘন্টা বসে থাকতে হবে আমার, 2 থেকে 2.5 ঘন্টা একটা প্যাসেঞ্জারের জন্য। এটা অবশ্যই একদিকে ওয়েস্ট অফ টাইম, আবার আরেকদিকে এটা আমি রিল্যাক্স করতেছি, 2 ঘন্টা আমি রেস্টও নিতেছি, এখানে আমি খাওয়া দাওয়া করব, এরকম কিছু কিছু সুবিধা আছে। এখন অসুবিধাগুলো কি তাও একটু ধারণা দিই। অসুবিধা হলো, সর্বপ্রথম অসুবিধা, আগে ট্যাক্সিতে প্রচুর টাকা ছিল, প্রচুর ইনকাম ছিল, বাট এখন ওরকম ইনকাম নেই। বাট এখন আপনি যদি ট্যাক্সিতে নামেন, সবাই ভাববে আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, তো সবাই ভাববে আপনি তো অনেক বড় লোক, কোটিপতি। এটা একটা সবচেয়ে বড় অসুবিধা। আসলে টাকা আছে অন্য কাজের তুলনায় একটু বেশি, বাট অত বেশি না। আগে যেরকম ছিল, আগে যেরকম মানুষ ট্যাক্সিতে, ইউটিউবে আপনারা ভিডিও দেখতেন আগে, যে ট্যাক্সি চালায় 10 লাখ 15 লাখ ইনকাম করতেছে মাসে, এরকম না, এত নাই এখন। এখন আছে, বাট এত না, অন্য কাজের থেকে একটু বেশি, অন্য কাজের থেকে কষ্ট একটু কম, এই আর কি। সো এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা যেটা আমি ফেস করতেছি। সবাই ভাবতেছে আমি অনেক টাকা ইনকাম করতেছি, আসলে ওরকম না। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, অন্য কাজের থেকে ভালো, কষ্ট একটু কম, বাট আগে যেমন শুনতাম, যেমনটা শুনে আমরা আসছি, ওরকম না। এটা হচ্ছে বড় অসুবিধা। আর সেকেন্ড অসুবিধা, এখানে ওয়াশরুমে একটু প্রবলেম হয়, যখন ধরে মানে প্রয়োজন পড়ে তখন সাথে সাথে যেতে পারি না। বাট আপনি যে কাজে থাকেন না কেন, সব কাজে তো সেম, আপনি চাইলেই তো যেতে পারবেন না, এরকম। এখানে জায়গায় জায়গায় আছে, চাইলে আশেপাশে যাওয়া যায়, একটু ঝামেলা হয়, এই আর কি। এই একটা অসুবিধা। আর কি অসুবিধা, এছাড়া আমি আর তেমন কোনো অসুবিধা দেখতেছি না, কাজটা ভালোই। ও আর আরেকটা হচ্ছে বড় অসুবিধা, আপনি বলতে পারবেন না। যেমন আপনি যদি একটা ভালো জব করেন, মানুষকে বলতে পারবেন বুক ফেলে, এই আমি একটা সিটি জব করি। এখন ড্রাইভার তো বলা যায় না, ড্রাইভার সবারই টিগুতে লাগে, আমেরিকায় যে ট্যাক্সি ড্রাইভ করে, ও তো ড্রাইভার। সো এটা একটা অসুবিধা। বাট এটাতে এই ট্যাক্সি ড্রাইভ করলে শরীরের অনেক ক্ষতি হয়। আপনি যদি 4-5 বছর ড্রাইভ করেন, এরপর আপনার শরীর আস্তে আস্তে প্রবলেম হয়, কারণ আপনি 7-8 ঘন্টা একটা গাড়িতে এক জায়গায় বসে থাকেন, আপনার শরীর মুভ করে না। আমাদের শরীর সচল রাখতে হবে, মুভ করতে হবে। সো এটা তো মুভ করার কাজ না, এটা সারাদিন বসে থাকা আরামের কাজ, বাট এই আরাম আমাদের জন্য ক্ষতি। সো আমাদের মুভ করতে হবে। এটা একটা সময় গিয়ে শরীরে অনেক ক্ষতি, অনেক কিডনি টিডনি নষ্ট হয়ে যায়। সো এটা লং টাইম করার মতো কাজ না, 1-2 বছর করে এই কাজগুলো ছেড়ে দিতে হয়। যারা লং টাইম করে তারা প্রবলেম করে।
আর আপনি যেই কাজ করেন না কেন কোনো না কোনো প্রবলেম হবে, তবে ট্যাক্সিটা একটু বেশি প্রবলেম করে, যার কারণে এই কাজটা অনেকে পছন্দ করে না। সো এটা একটা বড় অসুবিধা, শরীরের জন্য অনেক ক্ষতি। আর আপনি যদি মেনটেন করে চলেন, আপনি যদি টাকার পিছনে না ধরে অল্প টাকা করে মেনটেন করে চলেন, অবশ্যই আপনি ভালো থাকবেন আল্লাহর রহমতে। সো এই হচ্ছে অসুবিধাগুলো। এছাড়া আমি আর তেমন কোনো অসুবিধা দেখতেছি না। এই কাজ করতেছি, ঘুরতেছি ফিরতেছি, বন্ধুদের সাথে আড্ডাও দিতেছি। হ্যাঁ, মানে মানুষকে বলা যায় না এটাতে ফিউচার নাই, এগুলা এই কাজ বেশি দিন করলে তো এই কাজ বেশি দিন করাও যাবে না। বাট এখন ভাল লাগতেছে, এখন 2-3 বছর তো করাই যায়। আমেরিকা সম্পর্কে জানতেছি তো এরকম। যারা মুরব্বীরা ম্যাক্সিমাম করে দেখছি, ওদের তো মুরব্বীরা কি করবে, রিল্যাক্সে আসে, কিছুক্ষণ কাজ করে আড্ডা দেয়, চলে যায়। সো ঠিক আছে, বাট আমাদের মতো ইয়াংদের জন্য এগুলা 2-3 বছর করে দেখছি। সো এই ছিল ট্যাক্সি ড্রাইভিং এর সুবিধা এবং অসুবিধা, আর এই ছিল পেপারস। আপনি যদি আমেরিকাতে ট্যাক্সি ড্রাইভ করতে চান, করতে পারেন, এটা ভালোই, বাট লং টাইম করার মতো কাজ না। আমি এটা প্রেফার করবো না যে লং টাইম করেন, ফিউচার চিন্তা করেন এটা নিয়ে। কিছুদিন করলে দ্যাটস ওকে। সো আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাইছেন এর মাধ্যমে। আরও কিছু যদি এই সম্পর্কে আপনার জানা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাইতে কোশ্চেন করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।